এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগেকার মতো সিস্টেমগুলি এখনও কিছুটা বিদ্যমান রয়েছে, যার ফলে ঝড় বৃষ্টির পরিবেশ এখনও কিছুটা থাকছে। তবে আমাদের পূর্ব ভারতের বিভিন্ন অংশে পরিবর্তন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দক্ষিণবঙ্গে সামান্য কটা জেলাতে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার থেকে সেই সমস্ত বিষয়গুলি পুরোপুরি না থাকার জোগাড়, অর্থাৎ বৃষ্টি বিরতি যেটা আমাদের বলছিলাম সেটা ইতিমধ্যে শুরু হতে চলেছে। তবে 2-3 দিন জোরালো গরমে, জ্বালাতন করা গরমে ভোগাবে দক্ষিণবঙ্গবাসী সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন এলাকার জনগণকে। এরই মধ্যে আবার এই দাবদাহের মধ্যেই আবার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে। ইতিমধ্যে যে সিস্টেমগুলি নিয়ে আপনাদের বললাম যে একই রকম আছে, অর্থাৎ রাজস্থানের কাছ দিয়ে উত্তরপ্রদেশের ওই দিক দিয়ে এদিকে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই যে বাংলাদেশের মধ্যভাগ, এই এলাকা পর্যন্ত রয়েছে অক্ষরেখা। এর পাশাপাশি উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার পাশাপাশি আমাদের মধ্য আসামে রয়েছে ঘূর্ণাবর্ত, এবং এই আসামের পশ্চিম ভাগ থেকে ত্রিপুরা পর্যন্ত নতুন একটি অক্ষরেখা যেটা গত যেটা রবিবারের দিকে তৈরি হয়েছিল সেটা কিন্তু বিদ্যমান থাকার জন্য সকাল থেকেই ঝড় বৃষ্টির পরিবেশ ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রামের কিছু অংশ, ত্রিপুরা, সিলেটের পাশে আমাদের দক্ষিণ আসাম এবং মেঘালয়ের কিছু অংশে, এবং ধীরে ধীরে এই জায়গাগুলোতে এখনও বৃষ্টিপাতের দেখা যাচ্ছে এবং মেঘ নতুন নতুন করে এখানে উঠছে। তাই এই অংশগুলিতে কিছুটা ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। তবে মঙ্গলবার থেকে এগুলি আস্তে আস্তে সরে যাবে পূর্ব দিকে, ফলে এই জায়গাগুলোতে আস্তে আস্তে কমতে থাকবে। এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আমাদের উত্তরবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জায়গাতে পাশাপাশি রাজশাহী, এইগুলোতে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে না, উল্টে গরম থাকবে। এবং উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা এবং বাংলাদেশের পশ্চিম ভাগে তাপপ্রবাহের পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হবে, গরম বাড়বে। তবে জলীয় বাষ্প যেহেতু এখনও রয়েছে অক্ষরেখার প্রভাবগুলিতে, ঘূর্ণাবর্তের প্রভাবে, তাই অস্বস্তিকর ব্যাপারটা এই মুহূর্তে কিন্তু যাচ্ছে না। তবে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারের মধ্যে তীব্র গরমের পরিস্থিতি দেখা যেতে পারে। তবে এই সময়তে শুকনো থাকার কারণে চাষি ভাইদের কিছুটা সুবিধা হতে পারে ধান কেটে তুলে নেওয়ার ক্ষেত্রে। আমরা আলোচনা করব এই সমস্ত বিষয়গুলিকে, কোথায় কোথায় কেমন কি হতে চলেছে। বর্তমানে আমরা যখন আমাদের আপডেট দেখাচ্ছি, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পরিবেশ থাকলেও কিছু কিছু অংশে একটু মেঘলা মেঘলা আমাদের থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু ঝাপসা আকাশ থাকবে এবং রোদের দেখাও মিলবে। পরিষ্কার আকাশ দিনের বেলাতে, রাতের বেলাতে পরিষ্কার আকাশ এবং সামান্য কিছু অংশে ঝাপসা আকাশ থাকতে পারে। এখন বৃষ্টিপাতগুলো হওয়ার যে চান্সটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে এলাকাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে, অর্থাৎ বীরভূমের পূর্ব দিক, মুর্শিদাবাদের কিছু অংশ, এখানে বলতে পারেন যে নদিয়া, এর পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনা সংলগ্ন কিছু এলাকাতে একটু মেঘ হতে পারে, এবং খুলনা, বরিশাল বিভাগে, চট্টগ্রাম বিভাগে একটু মেঘ হতে পারে। এগুলো কিন্তু আস্তে আস্তে ছড়া, কারণ এখানে ছোটো ছোটো মেঘ হচ্ছে, এগুলো ছড়াতে পারে। পরের দিকে এগুলো কমবে আর এই জায়গাগুলো একটু হতে পারে। এই দিকে চান্স একটু কম রয়েছে, যদিও জলীয় বাষ্প থাকছে। যাই হোক, আমরা আপডেটটা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, লেটেস্ট আপডেটটা, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে দেখাবো এবং শেষ ভাগে যে ঝড় বৃষ্টি হবে সেটা কোন দিকে হবে সেটাও দেখাবো। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 21শে এপ্রিল সকালবেলা যে আপডেট দিয়েছে, আমরা দেখে নেব সিস্টেমগুলি কী রয়েছে 5:30টার সময়। মোটামুটি আপনাদের বললাম যে প্রায় একই রকম রয়েছে, খুব পরিবর্তন হয়নি। অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যভাগ থেকে উত্তর পশ্চিম রাজস্থান থেকে একদম মধ্য বাংলাদেশ পর্যন্ত, যেটা দক্ষিণ উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার ওই কাজ ধরে বাংলাদেশের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে মধ্য আসামে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এবং পশ্চিম আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত পূর্ব বাংলাদেশের উপর দিয়ে আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এরই প্রভাবে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের পূর্ব ভাগে বৃষ্টিপাত লেগে থাকতে পারে, এবং 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে, অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। এই সিস্টেমগুলি নিয়ে আমরা বলেছিল। তবে তাপমাত্রা যেহেতু বাড়ছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারত পর্যন্ত, আগামী 4 দিনে দেখা যাবে যে তাপমাত্রা বাড়তে বাড়তে আমাদের
পূর্ব ভারত ইতিমধ্যেই পশ্চিমের দিকে পুরুলিয়ার দিকে 37 ডিগ্রি আশেপাশে চলে গেছে, সেটাই বেড়ে গিয়ে প্রায় 43-44 ডিগ্রি কাছে চলে যাবে 3 থেকে 4 দিনের মধ্যে। অর্থাৎ আমরা আন্দাজ করতে পারছি যে বুধ বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি কিছু অংশ এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে প্রচণ্ড ভয়ানক গরম হতে চলেছে। এর পাশাপাশি অস্বস্তিকর গরমে ভুগতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া। এর পাশাপাশি প্রচণ্ড গরম এবং ভয়ঙ্কর পরিস্থিতি থাকতে পারে কিছুটা অনেকটাই গরমে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিস্তীর্ণ অংশ, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরপ্রদেশেও এই অবস্থা হতে পারে। এখন যে বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমগুলি দেখলাম, তার ফলে উত্তর পূর্ব ভারতে আবহাওয়া দপ্তর বলছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত, অর্থাৎ অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার, কখনো 50 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, ওই দিকেই থাকবে। এবং সংলগ্ন বাংলাদেশের কিছু কিছু অংশে দেখা যাবে, হয়তো সিলেট বা ময়মনসিংহের পূর্ব দিকগুলোতে এবং কিছুটা চট্টগ্রাম বিভাগের দিকে সামান্য কিছু আশেপাশে এলাকাতে ছড়াতে পারে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উত্তর পূর্ব ভারতে 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে। তবে আবহাওয়া দপ্তর নতুন করে যেটা যোগ করেছে, ভেরি হেভি রেনফল বা অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে 22 তারিখে আসাম এবং মেঘালয় এই সংলগ্ন কিছু এলাকাতে। অর্থাৎ ওই দিকে যে ঝড় বৃষ্টির পরিবেশ বাড়বে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এমনই কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আমাদের দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত কিছু কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি দেখা যেতে পারে, এমনই কিন্তু পূর্বাভাস রয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের পূর্ব ভারতে বৃষ্টিপাতের বড় ব্যাপার কিন্তু এখন নেই, এখানে কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে এখান থেকে। তো চলুন এবারে দেখে নিই উইন্ডে থেকে আমরা কি পাচ্ছি। তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যেটা খবর পেলাম আবহাওয়া দপ্তর কাছ থেকে, যে অক্ষরেখা ঘূর্ণাবর্ত রয়েছে তো বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের আসামের মধ্যভাগে, তো সেই রকমভাবেই কিন্তু বৃষ্টিপাতের মেঘ এখানে উঠেছে এবং সকাল থেকেই সোমবার বৃষ্টিপাত চলছিল, সেগুলি বিদ্যমান থেকেছিল। এবং কিছু কিছু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন যে আমাদের 24 পরগনা রয়েছে, সেখানে কিছু কিছু অংশে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বাকি অংশে মোটের উপরে প্রায় পরিষ্কার, তবে একটু ঝাপসা ঝাপসা আকাশ থাকতে পারে। এগুলি পরবর্তী ক্ষেত্রে একটু ছড়িয়ে এই জায়গাতে, যেহেতু এখান থেকে একদম অক্ষরেখাটা বিস্তৃত রয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে জলীয় বাষ্প একটু থাকছে। তবে মেঘ যেগুলো উঠবে সবই কিন্তু পূর্ব দিক বা একটু উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যেতে পারে বা একটু এদিকটা করে আসতে পারে। তাই এই রকমভাবে মেঘ, এখানে মেঘগুলো মানে এগুলো হচ্ছে ডান দিকে যাবে, ফলে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে কিছুটা অন্তত আসতে পারে। এরপরে কিন্তু আমাদের এইখানে আস্তে আস্তে ফাঁকা হতে হতে বাংলাদেশ ফাঁকা হবে, দিয়ে উত্তর পূর্ব ভারতের মোটামুটি আসাম এবং মেঘালয়ের অনেকটা পূর্ব দিকগুলোতে যাবে, ফলে এই দিকগুলোতে বৃষ্টিপাত কমতে থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, মালদাতে খুব একটা জোরালো কিছু নেই, বা বাংলাদেশের রংপুর অতটা নেই। তবে কিছু কিছু সামান্য একটু সম্ভাবনা থেকে রেখেছে আবহাওয়া দপ্তর, তো সেগুলো পরিবর্তন হয়ে যাবে। এবারে আমরা দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় হতে পারে, বজ্রবিদ্যুৎ কোথায় হতে পারে, সেগুলো দেখাই আমরা। এই দেখুন, দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে একটুখানি বজ্রগর্ভ মেঘ হতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি একটু জুম করলেই পরিষ্কার দেখা যায়। এখনও পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে, সিউড়ি মানে বীরভূম, একটু মুর্শিদাবাদ, নদিয়া এই জায়গাগুলির উপর দিয়ে একটুখানি এদিকে কিছুটা ধরতে পারে। এবং বাংলাদেশের এই দিকটাতে দেখুন মেহেরপুর এদিক পর্যন্ত যদি নিচের দিকটাও দেখি, তাহলে কোন দিকটা দেখা যাচ্ছে একটুখানি জুম করলে আমরা যে এলাকাটা পাচ্ছি সেটা কিন্তু একটু 24 পরগনা কাছে, নদিয়া, একটু সামান্য পূর্ব বর্ধমান এই দিকটাতে কোথাও কোথাও যশোর, পাবনা, ঈশ্বরদী, শৈলকুপা, ফরিদপুর, লোহগড় আশেপাশ পর্যন্ত একটু মেঘলা আকাশ এদিকে নামতে পারে। খুলনা, সাতক্ষীরা কাছাকাছি পর্যন্ত একটু নেমে যেতে পারে, কাছাকাছি এই এলাকা পর্যন্ত। অর্থাৎ এই জায়গাটাতে একটু বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ হতে পারে। মানে এখন পর্যন্ত সম্ভব রাতের মধ্যে, বিকেল থেকে রাতের মধ্যে এই সম্ভাবনা থাকতে পারে যে এই জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত একটু আসতে পারে। এইগুলোতে অনেকটাই থাকবে না। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়ার যেটা ইঙ্গিত রয়েছে, ধীরে ধীরে বাড়বে। তো আমাদের পশ্চিমের দিকে জেলাগুলির দিকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তো আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে 40 ডিগ্রি পর্যন্ত চলেই যাবে। তবে যেহেতু 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে, ফলে বুধবারের মধ্যে এটা অনেকটাই চলে যাবে এবং কলকাতার আশেপাশেও তাপমাত্রা বেড়ে যাবে অঞ্চলগুলিতে, এবং এগুলোতে মেঘলা আকাশ একটু থাকার পর কমে যাবে। কিন্তু যেটা বলা হলো যে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে, এগুলো সিলেট সহ দক্ষিণ আসাম, এই করিমগঞ্জ, হেলকান্দি বা এদিকটাতে দেখা যাচ্ছে যে আমাদের ত্রিপুরার কিছু উত্তর ভাগ এগুলোতে বা ছাচর এইগুলোতে কিন্তু
বৃষ্টিপাত থাকবে, এমনটা মেঘলা আকাশ থাকবে। তবে ওখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া থাকবে 22 থেকে 25 তারিখ পর্যন্ত। এবং মঙ্গলবার থেকে আমরা দেখবো যে শুকনো হাওয়া বা বৃষ্টি বিরতি দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। 41-36 ডিগ্রি তাপমাত্রা থাকবে, শুকনো আবহাওয়া থাকবে, রাতের বেলা তো গরম থাকবে 30-31 ডিগ্রি। মোটামুটি এবারে 23 তারিখ থেকেই আরও বাড়বে 43 ডিগ্রি, কলকাতা 41 ডিগ্রি 43 ডিগ্রি পর্যন্ত, এবং এই জায়গাগুলোতে অনেকটা গরম বেড়ে যাবে। শুকনো হাওয়া আসবে, লু টাইপের বইতে পারে, অর্থাৎ তাপপ্রবাহের ফলে একটু লু হাওয়া বইতে পারে, ফলে দিনের বেলাতে কিন্তু অনেকটা অস্বস্তিকর ব্যাপার ভোগাতে পারে, সাবধানতা অবলম্বন করতে হতে পারে। এই বুধ, বৃহস্পতি এবং শুক্রবার বা একটু শনিবার পর্যন্ত 26 তারিখ থেকে ধীরে ধীরে খুব কম সময়ে তাপপ্রবাহ মতো ব্যাপার হবে, গরমটা বাড়বে। কিন্তু 26 তারিখ থেকে এখানে পরিবর্তন একটু আসবে, মেঘলা আকাশ ধীরে ধীরে হতে শুরু করবে, অস্বস্তিটা আরেকটু বেড়ে যাবে, কারণ জলীয় বাষ্প সরাসরি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করে দেবে। ফলে এই জায়গাগুলোতে এবারে বৃষ্টিপাতের মেঘ ধীরে ধীরে ওগুলোকে জমিয়ে 27 থেকে 28 তারিখের মধ্যেই শুরু হয়ে যেতে পারে বিকেলবেলা। মানে মোটামুটি ধরে রাখুন যে রোববার থেকেই একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে, যেটা একটু আমাদের বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন মালদা, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের উত্তর ভাগ, বাংলাদেশের পূর্ব ভাগ, ঢাকা বিভাগের পূর্ব ভাগ, ওই দিকগুলো থেকে বৃষ্টিপাত হতে হতে এই দিকেতে সিলেট, ময়মনসিংহ এগুলোতে শুরু হবে, অর্থাৎ ঝড় বৃষ্টির পরিবেশ শুরু হবে এবং মেঘলা আকাশ হবে। এবং 28, 29, 30 সময়কালে মেঘলা আকাশ কিন্তু হবে, এবং 29-এর মধ্যে বৃষ্টিপাত ছড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে ধীরে ধীরে আসতে থাকবে, এবং 30 তারিখের মধ্যে অনেকটাই কিন্তু ছড়িয়ে যাবে, অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ হবে। এবং 4-5 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করা যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কমের দিকে থাকবে, 3-4 দিন জোরালো হওয়ার সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি আমাদের দেখাবো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, যেটা 27 তারিখ বা 28 তারিখ থেকে ধীরে ধীরে শুরু হবে। দেখুন এইরকমভাবে কিন্তু পরিবেশটা থাকছে, এই আপডেটগুলোতে কিছু কিছু পরিবর্তন হবে, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে এইখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত, তার সঙ্গে অর্থাৎ কালবৈশাখী শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত কিছু কিছু অংশে থাকবে এই গরমটার পরে, অর্থাৎ তীব্র দাবদাহও থাকবে। তারপরেই এই ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টিপাত কিন্তু হবে, কোথাও কোথাও জোরালো ঝড় হতে পারে, 60 থেকে 70-80 কিলোমিটার গতিবেগেও দু এক জায়গাতে একদিন কোনো কোনো অঞ্চলে হতে পারে এই সময়কালটাতে। এবারে 1 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো একটু, ঝড় বৃষ্টিটা অনেকটা হয়তো কমে যেতে পারে, কিন্তু বৃষ্টিপাত একটা পরিবেশ লেগে থাকতে পারে, সেটা একটু দেখানোর চেষ্টা করি। আপডেটে কিছু কিছু পরিবর্তন আমরা পাবো, সেগুলো পরবর্তী আপডেটে দেখানো হবে। আপাতত যেটা রয়েছে যে সোমবারের যে বৃষ্টিপাত যেটা রয়েছে ইতিমধ্যে, যেটা উত্তর পূর্ব দিকে এবং মানে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে যেটা চলছে সেটা চলছে, কিন্তু পরের দিকে যেটা সম্ভাবনা এখনও রয়েছে যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমান হয়ে উত্তর 24 পরগনা সামান্য কিছু এলাকা ধরে বাংলাদেশের এই অঞ্চলেতে খুলনা পর্যন্ত, এখানে ঢাকা বিভাগের পূর্ব দিকে, পশ্চিম দিকটাতে, পূর্ব দিকে এমনি হচ্ছে, পশ্চিম দিকে এই এলাকা পর্যন্ত কিছু অংশে আসতে পারে। তবে এটা নামলে বরিশালের দিকে যাবে, কারণ যখন যেগুলো মেঘ উঠবে সবই কিন্তু পূর্ব দিকে এরকম করে সরে আসতে পারে, এরকমভাবে থাকবে। এবং রাতের দিকে কিছুটা কোচবিহার, আসাম, মেঘালয়, সিলেট, ময়মনসিংহ ওই দিকগুলো হয়ে আসাম, ত্রিপুরা এগুলোতে বৃষ্টিপাত মিজোরামের দিকে থাকবে 22 তারিখের পর থেকে বৃষ্টিগুলো এখানে কমে যাবে, অর্থাৎ 22 তারিখ থেকেই মোটামুটি এই দিকগুলো শুকনো হতে থাকবে। এই দিকগুলো 22 তারিখের পর থেকেই বা 22 তারিখ থেকেই শুরু হতে পারে, সম্ভাবনা থাকছে। সামান্য জলীয়বাষ্পের জন্য কুচকাত মেঘলা আকাশ হতে পারে, কিন্তু আমরা দেখবো যে বুধ, বৃহস্পতি, শুক্র পুরোপুরি একদম, শনি এখান পর্যন্ত ম্যাক্সিমাম টাইম জায়গাটাই শুকনো থাকবে। এরপর থেকে কিন্তু অল্প স্বল্প করে মেঘলা হতে শুরু করে দেবে, এবং রবিবার থেকেই দেখা যাবে যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়ে যায়, যেটা আমরা দেখলাম। দেখুন এতটা কিন্তু রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত এখন হালকা, মাঝারি, ভারী এবং সব কিছু মিলিমিশে, তবে সবসময় হবে না, এবং বিভিন্ন জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে। 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এর পাশাপাশি হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাংলাদেশ সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, সব ত্রিপুরা সহ সব দিকে একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, যেগুলো ছড়াবে 30 তারিখ পর্যন্ত। এবং তারপরে ধীরে ধীরে একটু করে কমের দিকে থাকলেও বৃষ্টিগুলো কিন্তু হবে, অর্থাৎ 2-3 দিন আমরা জোরালো বৃষ্টিপাত পাবো, কিন্তু বৃষ্টিপাতগুলো মাঝে মধ্যেই 4-5 দিন কিন্তু হবে। 3 তারিখ পর্যন্ত তো সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে কিছু কিছু অংশে, তবে একটু কমের দিকে থাকতে পারে, তবে 4-5-এর মধ্যে অনেকটা কমে যেতেও পারে, আবার পরিস্থিতি অনুযায়ী কিছু কিছু বদল হতে পারে, এগুলো পরে দেখানো হবে। আপাতত বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে মাসের শেষ দিক থেকে, এবং সেখানে ঝড় বৃষ্টি হতে পারে। তার আগে বৃষ্টি বিরতি হতে চলেছে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব বাংলাদেশ ছাড়া বাকি অংশে কিন্তু শুকনো আবহাওয়া পরিস্থিতি হতে চলেছে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে, এই সময়কালের মধ্যে কিন্তু গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। ধন্যবাদ।